ক্রিকেট আজ আর শুধু খেলা নেই, এটা বিজেপি সরকারের কাছে একটি রাজনৈতিক অস্ত্র। হিন্দু সেন্টিমেন্ট উস্কে দিতে বিসিসিআইকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার বার্তা। এটা কি নিছক খেলাধুলোর সিদ্ধান্ত নাকি পরিকল্পিত রাজনীতি? প্রশ্ন উঠছেই। একই দেশের নাগরিক যার শাসনামলে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ রয়েছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকার কিভাবে নিরাপদ আশ্রয় দেয়? যদি নৈতিকতার মানবাধিকার এতই বড় বিষয় হয় তবে সেখানে আপত্তি নেই কেন? আরো প্রশ্ন, আদানি গ্রুপ কিভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে, কিভাবে বোঝায় বোঝায় খাদ্যশস্য রপ্তানি হচ্ছে? এইসব কি দেশপ্রেমের বিরুদ্ধে নয়, নাকি কর্পোরেট মুনাফার সামনে সব নীতি বিসর্জন দেওয়া যায়? আম্বানির টিমে সাকিব আল হাসান খেললে কোনো সমস্যা নেই, কিন্তু কেকেআর মানেই দোষ কারণ মালিক শাহরুখ খান। তাহলে প্রশ্নটা আর ক্রিকেটে সীমাবদ্ধ নেই। সমস্যা কি মুসলিম পরিচয়? ভারতীয় সংবিধান কি জাত, ধর্ম, লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের কথা বলে, না সংবিধান স্পষ্টভাবে বলে সব ধর্ম সমান? তবে আজ সেই সংবিধান কোথায় হারিয়ে গেল? একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করতে, ভোট ব্যাংক শক্ত করতে। আর কতদিন এভাবে সংবিধানকে পায়ের নিচে ফেলা হবে? আরএসএস পরিচালিত বিজেপি সরকার কি দেশ চালাচ্ছে, নাকি দেশটাকে একটি স্থায়ী সাম্প্রদায়িক পরীক্ষাগারে পরিণত করেছে? ক্রিকেট মাঠ থেকে শুরু করে কর্পোরেট বোর্ড রুম, সব জায়গায় যদি ধর্মের লেন্সে বিচার হয় তাহলে ভারত আর সাংবিধানিক প্রজাতন্ত্র থাকে কিভাবে? আজ মুস্তাফিজ, কাল কে? আজ শাহরুখ, কাল আর কে? প্রশ্নটা শুধু একটি টিম বা একজন ক্রিকেটার নিয়ে নয়, প্রশ্নটা ভারতের আত্মা, তার সংবিধান, তার বহুত্ববাদ নিয়ে। এভাবে আর কতদিন?